একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ওয়াইফ যদি সোশ্যাল মিডিয়াতে এসে কসমেটিক সেল করে, ব্যাপারটা একটু কেমন জানি লাগে না? একজন সহকারী অধ্যাপক হাজবেন্ড যদি তার ফ্যামিলিকে কমফোর্টেবলি না রাখতে পারে, তখন ব্যাপারটা কেমন হয় বলেন তো? আমরা কি খুব খারাপ আছি? আমরা কি খুব ভালো আছি? আমার কি কিছু হবে না? আমি কি সারা জীবন আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবো? আমি ইন্ডিপেন্ডেন্ট হব না? একবার বিজনেসটা অফ করি, তারপর দেখব আপনার স্ট্যাটাস মেইনটেইন করা কিভাবে হয়। নিজের বাবাকে বলেন না বাড়িটা বিক্রি করে দিতে, আমাদের টাকা দিতে, একটা ফ্ল্যাট কিনি, আমরা থাকি নিজেদের মতো। আমি কি আমাদের ভবিষ্যতের জন্য কিছুই করছি না? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি? করছেন, কচ্ছপের গতিতে করছেন। সময় এখন অনেক ফাস্ট। শেয়ারের একটা জমি, কবে বিল্ডিং হবে, কবে ফ্ল্যাট পাবো, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়েছে হয়েছে বাবা, তুমি বিজনেস করো, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বিজনেস করো, বিজনেস করো তো খারাপ কিছু না, করো। লাইভে এসে কসমেটিক সেল করো, করো। কেন বলবে না কেন? আর বাবা শুক্রবারে বারবার করে যেতে বলছে কেন? কারণ কি? ওমা, কারণ আবার কি হবে? বাবা তো প্রায়ই সবাইকে ডাকে, হয়তো সবাইকে একসাথে দেখতে ইচ্ছে করছে তাই ডেকেছে। ভাবিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো উত্তাল দেখলাম, এক একজনের এক এক কথা। ভাবিদের গ্রুপ তো সবসময় উত্তালই থাকে, একটা কিছু পেলেই হলো। ওই যে পপকর্ন যেভাবে ফুটে না, ওরকম পপকর্নের মতো ফুটতে থাকে সবসময়। এই, তুমি না একজন শিক্ষক, তোমার মুখের ভাষা, oh my God, so sad. সবসময় শিক্ষক শিক্ষক হওয়াটাও এখন আমার একটা অপরাধ হয়ে গেছে, তাই না? মানে আমি একজন শিক্ষক, আমি হা করতে পারবো না, আমার দাঁত দেখা যাবে। ডিসকাস্টিং। ওই যাও। মানে আমার এখন যেতে গেলেও তোমার পারমিশন নিয়ে যেতে হবে? জাস্ট টু মাচ। আশ্চর্য, মানে স্টুডেন্টরাকে সহ্য করে কিভাবে? এইটা এখানে একটু ফাঁক রাখি, হ্যাঁ? ওই নাতিরা বসবে তো, ছেলেরা বসবে, দাদুমণিরাও বসবে। এই যে এটা ছেলে ওইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আরে ওরা ওরা আসবে না, ওদের জন্য চেয়ারগুলো সাজিয়ে রাখছি। এই যে ধরো এইখানে বড় ছেলে মাহবুব বসবে, হ্যাঁ?